বলেন রাব্বি এই যে বাথরুম করে নৌকা একবারে ভরে ফেলছে আল্লাহ, এই নৌকাকে সাফ করবে এখন। আল্লাহ বলেন নূহ রে তোমার লাঠি দিয়ে হাতির পৃষ্ঠদেশে তুমি একটা আঘাত করো। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখতেছে, এটা আমার কোনো বক্তব্য না, এটা বিশুদ্ধ কিতাবের বর্ণনা। আল্লাহর হাবিব বলতেছে নূহ নবীকে আল্লাহ বলেন নূহ তুমি তোমার লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে তুমি আঘাত করো। হাতির পৃষ্ঠে আঘাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাতির পৃষ্ঠদেশ দিয়া একটা প্রাণী আল্লাহ বের করে নিয়ে আসলেন। এই প্রাণীর নাম হলো শূকর, আরবিতে বলে খিনজির। এই শুয়োরের গোশত কেন হারাম বুঝিয়েছে? এই জাতিটা আসার সাথে সাথে পায়খানা, বাথরুম, মল, পচা গলা খাওয়া শুরু করলো। এই পচা গলা খাওয়ার কারণে আদম জাতির জন্য আমার আল্লাহ এই প্রাণীর গোশত খাওয়াকে আমার আল্লাহ হারাম করে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ কি খাবে? ভালোটা খাবে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ ভালোটা খাবারের জন্য পরামর্শ দিচ্ছেন, বিধান চালু করে দিচ্ছেন। তুমি পরিশুদ্ধটা খাও, ভালোটা খাও, যেটা খেলে তুমি নিজে পরিশুদ্ধ থাকবা। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, এটা তার রুচি। আমরা শুয়োরের গোশত যদি আপনি দেন জীবনেও কোনো মুসলমান খাবে না। কুত্তার গোশত যদি দেয় আপনারা কি খাবেন? কারণ কি কুত্তা পচা গলা খায়, বাথরুম খায়, পায়খানা খায়, আবিজাবি খায়। এই কুত্তার গোশত আপনার জন্য আল্লাহ হারাম করেছেন। কিন্তু পৃথিবীর এক জনপদের মানুষ এই কুত্তার গোশত তারা খায়। আপনি যদি কোরিয়াতে যান দেখবেন ওরা কুত্তার গোশত খায়। কোন দেশ? কোরিয়া। তারা সভ্য, খুব মেধাবী, খুব উন্নত, সব দিক থেকে তারা উন্নত, কিন্তু কুত্তার গোশত খায়। এই যে পচা জিনিস, বাজে জিনিস, এটা কেন খেতে হবে? আমার খেয়ে ফেলতেছে। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে, এই যে এটা তার রুচি। কিছু মানুষের ভিন্ন ভিন্ন রুচি হতে পারে। প্রিয় তোমার রাসূল কারীমের জন্য, প্রিয় আল্লাহর হাবিবের জন্য আমরা মিলাদের মাহফিল সাজাই দিলাম। যুবকরা অনেক সুন্দর করে বাগান সাজায়া সবাই দাওয়াত করে উলামায়ে কেরাম এনে আজকে আপনাদের সামনে আমাকে বসায় দিয়ে কথা শোনানো হচ্ছে। এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনার কাছে পছন্দ হলো, আর একজনের কাছে পছন্দ নাও হতে পারে। এখানে আমাদের কিছুই করার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরিয়ার মানুষ কুত্তার গোশত খায়, আপনি সে দেশে যায় বাধা দিতে পারবেন? কুত্তার গোশত নিষিদ্ধ করছিল কোরিয়ার সরকার। তার জন্য আন্দোলন হয়েছে যে তোরা আমার খাবার বন্ধ করবি কে। কদিন আগে বাংলাদেশের এক শতান, এই শতানে বলতেছে যে গাঁজা অল্প পরিমাণে খাক, বেশি খাক, গাঁজা খেতে পারবে। তো জিজ্ঞেস করলো তোর নারী সুন্দরী মহিলা যদি তোমার সামনে দিয়ে যায় তাহলে তুমি কি করবো? দেখবো। চিন্তা করেন, ওর কাছে গাঁজা খাওয়া, হ্যাঁ খাবে, এটা আল্লাহ সৃষ্টি করছে। তো গাঁজা যদি আল্লাহ সৃষ্টি করার কারণে গাঁজা খাওয়া যায়, তো পায়খানা তো আল্লাহ সৃষ্টি করছে, তো ওইটা খা। কি কথা কর না? কে কথা খারাপ বলছি? তো বাথরুম তো আল্লাহ বানাইছে, তো ওইটা খা। কুত্তার বাথরুম আল্লাহ বানাইছে, তো কুত্তার বাথরুম তুই খা, খা তুই এটা। এটা হলো ভাইজান রুচি। ইচ্ছা হলো না এই মাহফিল অনেকে বেদাত বলে নাও আসতে পারে, আবার টাকা নাও দিতে পারে। কি কথা কর না কেন? ঠিক কেন? অনেকে টাকা দেবে না, না এটা ঠিক আছে। অনেকে টাকা দিবেন, এটা তার রুচি।
কিন্তু এখন প্রশ্ন করে জবাব দিবেন, দুনিয়ার এত কিছুর জন্য আপনি আনন্দ প্রকাশ করলেন, খুশির প্রকাশ করলেন, রহমতের নবী দুনিয়াতে আসলো, ওই নবী আসার কারণে আমরা আনন্দিত হইয়া আল্লাহর শুকরিয়া বাহ্যিকভাবে আমরা আদায় করলাম। এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলছিলাম সমস্ত বস্তু প্রাণীগুলি সেজদা দেয় কাকে? যেটা বলেন কাকে? এখন সব মানুষ কি আল্লাহকে সেজদা দেয়? সব মানুষ আল্লাহকে দেয় না, কিন্তু সব কুকুর আল্লাহকে সেজদা দেয়, সব গরু আল্লাহকে সেজদা দেয়, সব বিড়াল আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। সৃষ্টিতে যার জীবন আছে সব আল্লাহকে সেজদা দেয় উইদাউট মানুষ। শুধু মানুষ ব্যতীত সব আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান 200 কোটি। এই 200 কোটির মুসলমানের ভিতরে পার্সেন্টেজ হিসাব করে শতকরা কতজন নামাজ পড়ে? শতকরা 95 জন নামাজ ঠিক মতো আদায় করে না, মাত্র 5% ঠিক মতো আদায় করে। তাহলে এই 5% আল্লাহকে নিয়মিত স্মরণ করে, বাকিরা আল্লাহকে নিয়মিত স্মরণ করেন। সারা পৃথিবীর পরিসংখ্যান যদি আপনি করেন তো 1% হিসাব করলে আল্লাহকে নিয়মিত স্মরণ করে, বাকিরা আল্লাহকে নিয়মিত স্মরণ করেন। এখন আপনারা বলেন, আল্লাহ কি বৃষ্টি বন্ধ করছে? পানি বন্ধ করছে? খাবার বন্ধ করছে? অক্সিজেন বন্ধ করছে? কেন বন্ধ করেন? এখন ভাবতেছেন যে আল্লাহ সবই দিচ্ছে, তা আমি খেয়ে দিয়ে আরাম পাচ্ছি। কিন্তু না, আদালত মেহেশরের মাঠে দাঁড়াই যাবে। ওইখানে আল্লাহর আদালত দাঁড়ায় যাবে। আল্লাহ আপনার জীবনের হিসাব চাবে। তুমি তোমার জীবনের হিসাব কষে দাও আজকে। রাঙ্গুনিয়ার মুসলমান খুবই মনোযোগ। আমার রব ওই দিন হিসাব তলব করবে, বান্দা হিসাব তুমি কষে দাও। সেই দিন শুধু আমাদের হিসাব না, গরু ছাগলের হিসাব আসবে, প্রাণী পক্ষীদের হিসাব সেই দিন আসবে। আহা বড় কঠিন জায়গা। আল্লাহর নবী বলতেছেন, গরু ছাগলের হিসাব যখন আসবে, এই রাঙ্গুনিয়ার আপনাদের এই এলাকার উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুকে মারছিল, কিয়ামতের ময়দানে এই গরু আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের কোনো বিচার ছিল না, আদালত ছিল না। আল্লাহ আজকে তোমার দরবারে আদালত বসছে। দুনিয়াতে উত্তর পাড়ার গরু আমাকে মারছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তোমাকে যেইভাবে মারছিল আজ তুমি সেইভাবে তাকে মেরে দাও। কিয়ামতের মাঠে আল্লাহ ওই গরুটা সেইভাবে তারা গুতাবে, মারবে। মারা শেষ হয়ে যাওয়ার পরে ওই গরুগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি বানায় দিবে। হাসরের মাঠে তারা মাটি হয়ে যাবে। কুত্তা আসবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে মারছিল। সেই দিন আমার আল্লাহ বলবেন, তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে আজ কামড়ায় দাও। কামড়ানো শেষ হয়ে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। সমস্ত প্রাণী, ওই পাখি বলবে, রব সে আমার এইভাবে কষ্ট দিয়ে আমার ঠুকরিয়ে চামড়া গোশত উঠিয়ে ফেলেছিল। আল্লাহ বলবে, ও পাখি, তোমার যেইভাবে গোশত টুকরায় উঠে মারছিল, তুমি আজকে সেইভাবে হাসরের মাঠে তার গোশত উঠাইয়া টুকরায় প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন আবার আল্লাহ তার প্রতিশোধ দিয়ে নেবে, মাটি বানিয়ে দেবে। কিন্তু সেই হাসরের মাঠে দুনিয়ার অপরাধী মানুষগুলি, যারা দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই, আল্লাহর কথা শুনে নাই, আমার রসুলের কথা যারা শুনে নাই, সেই দিন হাসরের মাঠে তারা দাঁড়াবে, হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায়
টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব্বি আমরা কেন মানুষ হইলাম, আমরা কেন পশু গরু ছাগল হলাম না। আজকে যদি গরু ছাগল হইতাম তাহলে আল্লাহর শাস্তি থেকে আজ বেঁচে যাইতাম। আল্লাহ আমরা কেন মানুষ হইলাম, কেন গরু ছাগল আমরা হইলাম না। সেই দিন তারা আফসোস করতে থাকবে, সেই দিন তারা কান্নাকাটি করতে থাকবে, আর তারা আফসোস করে বলবে হায় আমরা কেন গরু ছাগল হলাম না, আমরা কেন মানুষ হইলাম যে আজ আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গিয়েছি। ওই দিনটা বড় কঠিন দিন হবে। আর মুসলমান ওই হিসাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। কোরআন এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান দুনিয়ার মোহে সম্পদের প্রেমে সন্তানের পাগল হইয়া আমার বান্দারা যেন আমি আল্লাহ জিকির থেকে মাহরুম না হয়, আমি আল্লাহ জিকির থেকে যেন তারা জুদা না হয়। যদি তারা জুদা হয়ে যায় ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটু বুঝে যায়, বোঝাটা অত্যন্ত জরুরি। আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি, ঠিক আছে? আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। কেন আমরা নিজেদেরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিই, কি কারণে ঝুঁকাবো, এই কারণটা আমাদের কোনো সন্ধান করতে হবে। কেন আল্লাহর সূর্যগুলি আল্লাহকে সেজদা দেয়, এই সৃষ্টির পাহাড়গুলি আল্লাহকে সেজদা দেয়, গাছ তরুলতা পাতাগুলি আল্লাহকে সেজদা দেয়, তাহলে আপনি কেন আল্লাহকে সেজদা দিবেন না? মেহশরের কঠিন মাটি আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে বান্দা আজকে আমার তুমি এগুলি দিয়ে হিসাব দাও, কি হিসাব সেদিন আপনি দিবেন বলেন? শুধু একটা হিসাবের কর্মসূচি আপনাদেরকে জানাই দিয়ে যায়। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমি তো তোমার ইবাদত গুজারি রুনাজারি বান্দা, ও আল্লাহ তুমি আমারে 500 বছর হায়াত দাও। আল্লাহ বলেন বান্দা 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবে? আল্লাহ জানে না? সব জানে, কিন্তু রব জিজ্ঞেস করতেছে তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবে? বান্দা বলতেছে আল্লাহ আমার অনুভূতি, আমার ভালোবাসা, এই 500 বছর ধরে আমি আপনার ইবাদত করব। সুবহানাল্লাহ কইতেন না? আমার দিকে তাকান, কত বছর? 500 বছর বাঁচবেন? বাঁচার সুযোগ নেই। এখানে সর্বোচ্চ কত বছর? 80 বছরের বয়সের কেউ আছে? নাই, এত কম আছে। 100 বছরের কেউ খুঁজে পাওয়া যাবে না, খুব মুশকিল। ও লাখে কোটির ভিতরে 2-4-5 জন। মনোযোগ দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দা 500 বছরের হায়াত দিয়ে তুমি কি করবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে রব 500 বছর ধরে তোমার ইবাদত করতে চাই। আল্লাহ বলেন দিলাম। 500 বছর ধরে সে ইবাদত করলো, সময় যখন শেষ আল্লাহকে ডাক দিয়ে বলো রব্বি আমার তুমি সেজদা হালতে আমার মওত দিবা, আমি যখন সেজদার মধ্যে থাকবো তোমার প্রশংসা করতে থাকবো সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি ওই অবস্থায় আমার জান কবজ যেন হয়ে যায়, যাতে আমি সেজদা হালতে তোমার দরবারে উঠতে পারি। আমাদের বাসনা আছে না যে আল্লাহ যেন আমার সেজদা হালতে নিয়ে যায়, রমজান মাসে নিয়ে যায়, রোজার মুখে নিয়ে যায়, জুমার দিনে যেন আল্লাহ নেয়। কি বাসনা আছে না? আছে। আঙ্গুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা কেন তুমি এই হালতে মরতে চাও? বলে আল্লাহ তোমার সেজদা দিয়ে মরতে চাই। আল্লাহ বলেন তাও রাজি। এরপরে বান্দা বলে রাব্বি সেজদা অবস্থায় যেন আমার কবর হয়। আল্লাহ বলেন তাও রাজি। বলে আর কি চাও? বলে রাব্বি মেহশরের কঠিন মাঠে আমি যেন সেজদা হালতে তোমার দরবারে উত্থিত হই। আল্লাহ বলেন তাও। লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিলেন, বান্দা আসো, আমি আমার রহমতের কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। আল্লাহর বান্দা ডাক দেখে, রব্বি 500 বছর ধরে যে ইবাদত করলাম তুমি কি তার জন্য মাফ করো নাই? আল্লাহ কয় না। তাহলে কেন মাফ করছো? বলে আমার রহমতের কারণে আমি মাফ করছি। আল্লাহর বান্দা বলে রাব্বি 500 বছরের ইবাদত তাহলে কোথায় গেল? আল্লাহ বলেন বান্দা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলেন ফেরেশতারা নিয়ে তাকে জাহান্নামের কাছে নিয়ে যাও, তাকে জাহান্নামের কাছে নিয়ে যাও, জাহান্নামের কাছ থেকে তারে ঘোরায় নিয়ে আসো। আল্লাহর বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গর্জন আর তর্জন দেখে, জাহান্নামের উত্তাপে বান্দার কলিজা একেবারে শুকায় গেল। পানির তৃষ্ণা জীবনে যদি কোনোদিন কঠিন লাগে তখন বুঝবেন পানি কি জিনিস। এই বছর আমি হজে গিয়েছিলাম। এই বছর যারা হজে গেছে তারা জানে হজ করা কত কত কঠিন। আমাদের জীবনের সবচেয়ে কঠিন হজ এবছর হয়েছে। সবচেয়ে কঠিন হজ হাজিরার সময় যারা হজে মুনাজ্জিম, হজে যারা নেয় তারাও বলছে এই জীবনের এই কঠিন হজ এই বছর আমরা আদায় করলাম। বলে কারণ কি? প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়। আরাফাতের মাঠ আমার চোখের সামনে হাজি ছটফট করে গরমে মারা গেল। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে হাজি ছটফট করে মারা গেল। মিশরি হাজি একজন মারা গেল, আর একজন দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বড় ভাগ্যবান, যদিও মারা গেছে কিন্তু বড় ভাগ্যবান আরাফাতের মাঠে মারা গেল। যেই মাঠে বসিয়া কোনো হাজি যখন আল্লাহর দরবারে মাফ চায়, আমার আল্লাহ তার হাত খালি ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। আরাফাতের মাঠে মানুষ হাজির হাজি কিভাবে কাঁদে, কিভাবে ডাক চিৎকার মেরে মেরে কাঁদে, ইয়া আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ অপরাধ করে ফেলছি আল্লাহ। আরাফাতের মাঠে না গেলে বুঝবেন না। এই মাঠে গেলেই মানুষের হৃদয়ের পরিবর্তন এসে। আরাফাতের মাঠে যাওয়ার পরেই মানুষের হৃদয়ের পরিবর্তন আসে। তো পানির তৃষ্ণাতে কলিজা শুকায় আসে, জিহ্বার গোড়া দিয়ে শুকিয়ে যায়, কণ্ঠনালী লাল শুকিয়ে যায়। পানি গরমের আবহাওয়াতে রুগ্ন বাতাসে শুকায় আসে। আরবে কঠিন পানির তৃষ্ণা সেই দিন বড় কঠিন। জাহান্নামের কাছ থেকে যখন তারে ঘুরে আনতে যায়,
বড় কঠিন, তার পানি তৃষ্ণা লেগে গেল, কলিজা চৌচির হয়ে গেল। কিন্তু ওই জগতে তো আর কোনো পানি নাই আল্লাহর দেওয়া পানি ছাড়া। এই কঠিন তৃষ্ণা, বড় তৃষ্ণা, কলিজার সাথে ফেটে যায় পানির তৃষ্ণায়। আপনারা জানবেন আল্লাহর নবীর দৌহিত্র ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে একাধারে 3 দিন সন্তানাদি সহ কারবালায় পানি তৃষ্ণায় কেঁদেছিলেন। যদি কোনোদিন আরবে যান, প্রচন্ড লু হাওয়া, কলিজা পর্যন্ত শুকায় যায় পানি না পেলে। আরবের সফরগুলি বড় ভয়াবহ হয়, পানির এতই তৃষ্ণা লাগে, সারাদিন পানি খেয়ে জীবন চলে যায়, এমন তৃষ্ণা হয় পানি। আওলাদ রাসূল সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে পানি তৃষ্ণায় তিনি একবারে পেরেশান। আহা, একেবারে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই, একেবারে 3 দিন পর্যন্ত পানি হয় নাই। তার খুব মনোযোগ দিবেন। ওই রাস্তা দিয়ে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। যাওয়ার সময় তিনি তেনার ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নামার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে এখানে শহীদ হয়েছিলেন, তিনি ওইখানে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হামজাল। এই হামজাল গাছের পাশে তিনি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে তিনি কান্না করতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি জন্য আপনি হামজালের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি চোখের পানি ফেলে ফেলে হাত তুলে কাঁদেন? হযরত আলী বললেন, দুনিয়ার মানুষে, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি এই গাছের পাশেই কারবালার ময়দানে আমার হুসাইনকে নির্মমভাবে এই উম্মতের মানুষেরা শহীদ করে দিবে। আমার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা, যদি কোনদিন তোমরা ওই দিন বেঁচে থাকো আর আমার হুসাইনকে যদি তোমরা পাও, এই কারবালায় যদি তোমরা আসো, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা, আমার হুসাইনের পক্ষে তোমরা তলোয়ার ধরবা। সাবধান আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ হলো কারবালার শহীদরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কারবালার মাঠে শহীদ হবে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ আল্লাহ আওলাদ রাসূল ইমাম হুসাইন। 3 দিন পানি পরিবারে দেওয়া হয় নাই, ফরাত নদী বন্ধ করে দেওয়া হলো। পানির যত কষ্ট, যদি পানি না থাকে তাহলে বুঝবেন। আফ্রিকার মরুভূমি আছে সাহারা, বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। একবার সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। তাহলে চিন্তা করেন সে মরুভূমিটা কত বিরাট হবে। আহা, সেই মরুভূমির আশেপাশের যে দেশগুলি আছে, এই দেশের মানুষেরা জানে পানির কত দাম, পানির কত মূল্য তারা বুঝে। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরিবারে কোনো পানি নাই, পানির বিরাট বড় অভাব, পানির বিরাট বড় অভাব, কঠিন অভাব পানির। আল্লাহ, পরিবারের মধ্যে কোনো পানি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ছিলেন শাহরবানু। আহা, ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে স্বামীরে, স্বামী আমার
আপনি এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, দুষ্টদের সামনে নিয়ে চলে যান। যদিও তারা আপনার সাথে দুশ্মনী করতেছে স্বামী, কিন্তু এই বাচ্চার সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই। স্বামী রে, আমার সন্তান আজকে 3 দিন আমি মা পানি দিতে পারি নাই, পানির অভাবে আমার শরীর পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমি তারে আমার দুগ্ধ পান করাইতে পারি না। স্বামী রে, সন্তানটাকে নিয়ে কারবালায় সীমারের সামনে ইয়াজিদি সৈন্যদের সামনে নিয়ে দাঁড়া, যদি ওদের দয়া লাগে বাচ্চাটারে পানি পান করাবে। সেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে তিনি কারবালার সামনে দাঁড়ায় গেলেন। আহা, একটু কথা শুনে যান, যারা নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যা নানার উসিলায় ফোরাত নদী আজ প্রবাহিত হয়। পৃথিবীর 2টা নদী জান্নাত থেকে আসছে, একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। 2টা নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। পৃথিবীর 2টা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাঠিয়েছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, 2টা নদী জান্নাত থেকে আসছে। এই ফোরাত নদীর ইতিহাস আছে, ফোরাত নদীর আগামী দিনের ভয়াবহতাও আছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, এই ফোরাত নদী শুকায় যাবে, যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, তখন সারা পৃথিবীতে এই স্বর্ণকে কেন্দ্র করে মারামারি যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে 1 জন না 2 জন না, শতকরা 99 জন মানুষ মারা যাবে, 1 জন মাত্র মানুষ বেঁচে থাকবে। ফোরাত নদীকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে। এই যুদ্ধে এমন মানুষ পর্যন্ত জড়িয়ে যাবে, সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে, শতকরা 1 জন মানুষ বেঁচে থাকবে, 99 জন মানুষ মারা যাবে। সেটা কিয়ামতের আগে ফোরাত নদী শুকায় স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তার মানে ফোরাতের নিচে স্বর্ণের পাহাড় এখনো আছে, ফোরাতের নিচে স্বর্ণের খনি এখনো আছে। আহা, এই ফোরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, যার কারণে আজও পর্যন্ত এই ফোরাত নদী শুকায় নাই। লক্ষ লক্ষ বছর হায়াতে ফোরাত নদীর ছোট্ট একটু নদী পানি প্রবাহিত হয়ে যায়, কোনোদিন ওই নদী শুকায় না, একটা সেকেন্ডের জন্য শুকায় না। আর এই ফোরাত নদীর তীরে আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়াজিদ বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই, একটু পানি দিবা, একটু পানি দিবি। আজকে বাবা হয়ে 3 দিন তার মুখে 1 ফোঁটা পানি দিতে পারি না। আমি বাবা হয়ে 3 দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই। সেই দিনের আকুতি বিনতি, যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইত, যারা চাইলে ফোরাত নদীর পথ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসাইনের তাঁবুর দিকে নদী ঘোরাই দিত। কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে। এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা। আওলাদের রাসূল দাঁড়ায় কাদের বলে, হুসাইন বলছি আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক দুষ্ট সীমা ডাক দিয়ে বলল, অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি।
এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলিজা বিদীর্ণ হয়ে গেল, গল গল করে রক্ত পড়তেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আকাশের দিকে তাকায় কাঁদে আর বলে, রব্বি, আপনি দেখছেন আমার আলী আসগর কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হুসাইনের বিচার প্রার্থনা করি। সন্তানকে বুকে করে নিয়ে রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবিরে আয় আয়, আজকে এমন পানি পান করে এসছি আমার আলী আসগর আর কোনোদিন পানির জন্য তোমার বিরক্ত করবে না রে বিবি, আমার সন্তান আর কোনোদিন কাঁদবে না, আর কোনোদিন তোমার কাছে পানি খাবার চাবে না রে বিবি। ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, দুনিয়ার মানুষ কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি। আমার আব্বা জানো, আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী আসগরকে কোলে তুলে ধরে দিয়ে দিলেন। সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আহা, বেঈমানদের মনে মায়া লাগে নাই। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। রাঙ্গুনিয়ার মুসলমান হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন পানি দেওয়া হয় নাই। তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে ময়দানে দাঁড়ানো ছিলেন। একটা কথা মনে রাখবেন, সেই দিন তারা মাথা নত করেন নাই। ও নবীর উম্মত, নবীর আশিক, ভালো করে আর শুনে যান, একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই। হযরত ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন, বোন রে, আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও। জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন। বর্মটা গায়ে দেওয়ার পরে আমির হামজার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহর নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়িখানা মাথায় বাঁধলেন।
সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন তিনি এবার রওনা করবেন। বোন জয়নবকে ডাক দেয়া বললেন, জয়নব রে, আমার কাছ থেকে তুমি শুনে নাও দুইটা অপশন। আমি শহীদ হয়ে যাব, ওরা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জয়নব রে, শহীদ হয়ে যাওয়ার পরে বোন রে, আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। সাবধান, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। জয়নব রে, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা দিবা না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নানা রহমতের নবী রওজা মুবারকে আমাদের এই 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। জয়নব সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রঙ্গনের মুসলমান, হযরতে রাসূল কারীমের আওলাদ রাসূল সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন, যুদ্ধে জড়ায় গেলেন। বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল। একটু চিন্তা করেন, 3 দিনই তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি, চোখের সামনে সন্তানরা শহীদ হইলেন, ক্লান্ত হন নাই, লড়াই চালাইতে লাগলেন, একাধারে লড়াই। যুদ্ধ করতে করতে 133টা তীর ওনার শরীর থেকে যাত্রা করলো। 121টা বর্ষার আঘাত, দুঃখিত 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে বিদ্ধ করলো। উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গলার মধ্যে সীমার বসে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। আহলে বাইতে রাসূল তখনই ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল শ্বেতি রোগী, তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল সাদা সাদা, কালা কালা, শ্বেতি রোগী ছিলেন। এই জন্য আল্লাহর নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। সীমার রে, তুই সেই কালো ডোরাকাটা কুকুর, আমাকে শহীদ করে দিবি আমি জানি, কিন্তু একটু সময় দিবি, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা তারই নানার উম্মত, নামাজে আমাদের বিরাট বড় অনীহা। আল্লাহর কোরআন বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে তোমরা আমার সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর এক প্রকারের পদ্ধতি হলো তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা ধৈর্য ধারণের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা। খুব মনোযোগ দিয়েন। এই বাচ্চারা, ওদেরকে বাড়ি পাঠাইতেন, জাতি খুব মারাত্মক, খুব গল্প করতে পারে। তোমরা কথা বলো না মা, এই শোনো, আমার দিকে তাকো, কথা বলবো না, ঠিক আছে? কথা বলে চলে যাও, বাড়ি চলে যাও, বাড়িতে গল্প করো। বাপরে বাপ, গল্পের ছোটে ওয়াজ করা যাচ্ছে না। এদের আল্লাহ একটা গুণ দিছে, আমি নাম দিছে আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া। এদের মায়ের জাতিরা খুব মারাত্মক। 10 জন মহিলা এক জায়গায় বসলে মনে হয় যে বাজার মিলে গেছে। পুরো গল্প করতে পারে তারা, গল্পের শেষ নেই। মারাত্মক এরা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন কি মিথ্যার কাছে মাথা নত করছে? করছে?
আমরা করব, আমরা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা আমাদের জীবনকে কুরবানি করে দেব, তো ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কি না? দুই পদ্ধতিতে আল্লাহর সাহায্য নাও। কয় পদ্ধতি? বাকি আলোচনায় যাচ্ছি। ওরা বলছে একটু হাসান হুসাইনের ঘটনা শুনেছি। ওয়াজ হলো বক্তার উপরে দিয়ে দিতে হয়, এটা নিয়ম। তারপর ওদের আশা একটু শুনতে চায়, একটু মনের আশা। তো ঠিক আছে ইনশাল্লাহ, তো মনোযোগ দেন। আহলে বাইত রাসূল তেনারা
গেছে বাবা যদি আরে বাবা আসে তারপর আসলে ধৈর্য ধরতে পারে না সন্তান বিদেশ থেকে আসবে বাবা মা অপেক্ষা গ্রহণ সন্তান কখন আসবে বাবা বিদেশ থেকে আসবেন ছেলেটা আমার মা ঘরের ভিতরে বসে রাখুন বাসের ভিতরে বসে রাখুন আপু কখন আসবে মাকে বাবা দেয় আমার মা আব্বা কখন আসবে কখন আসবে কখন আসবে
তখন ইবাদত করলাম, মুনাজাত করলাম, মিলাদ শরীফ পড়লাম, পরে ওইখানে দাঁড়াইয়া দোয়া করলাম, বসে দোয়া করলাম, তখনও কয়েক ঘন্টা মন চায় না ফিরে আসতে, শুধু সুবহান আসতে লাগলো, একটা সেকেন্ডের জন্য সুবহান বলতে ভয় নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করলাম বাতাসের ঘেরা কোথা থেকে আসে কি, সিমেন্টের এই জায়গাটা ঘেরাও থাকার পরে আল্লাহ নবী ছিলেন। চিন্তা করলাম ওইখানে একটু ফুসি দিয়ে দেখি কি অবস্থা। কসম খোদার, কসম আল্লাহ, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যিনি আমার জীবন এবং হায়াতের মালিক, সে আল্লাহর কসম, ওইখান ফাঁকা জায়গা দিয়ে যখন মাথা ঢুকাইয়া আমার অন্তর থেকে এত সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোনো সুঘ্রাণ সেই সুঘ্রাণ আমি পাবেন না। এত সুঘ্রাণ আসতে লাগলো, এত সুঘ্রাণ, জীবনে প্রথম আল্লাহ বলেন, বলিসা এখানকার যে সুঘ্রাণ আছে না, আমি বহুদিন হজের লাইন, হজের লক্ষ লক্ষ হাজি হাজার হাজার হাজি নামাজ পড়েছি, আজকে এখানে যে সুঘ্রাণ পাইলাম, একই সুঘ্রাণ আমি আর জায়গা থেকে পেয়েছি, সেটা বাইতুল আকসাতে আমার নবীজি যে পাথর মুবারকে কবর মুবারক রেখে মুনাফিকদের জমা হয়েছিলেন, সেই বাইতুল আকসাতে পাথরের ঘেরা, এই উহুদের সেই একই ঘেরা। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী সুন্দর ফল পিতা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। সেই সুঘ্রাণ 1450 বছর পরে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার বাস্তবতা থেকে বলতেছি, আমি দিল্লি গেছি কিন্তু সুঘ্রাণ পাইনি। ওই বাদে আমি দিল্লিও গেছি, এবছর বাদে আমি দিল্লিও গেছি। দিল্লি আমি আর একজন প্রিন্সিপাল সাহেব গেছিলাম, সিলেট বিশ্বনাথ, আমি আর প্রিন্সিপাল মোহাম্মদ রাহিম নারায়ণী, আরো কয়েকজন একসাথে দিল্লি গেছিলাম। প্রিন্সিপাল সাহেব আমরা একসাথে, প্রিন্সিপাল মানে ভাইস প্রিন্সিপাল আর বিশ্বনাথ প্রিন্সিপাল আমরা একসাথে ছিলাম হজে, এক রুমে সবসময় থাকছি, মদিনা তো আমরা একসাথে হজ করছি। তো প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমি একসাথে দুজন গেছি, কিন্তু
নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল, নতুন নতুন আকীদা, এরা বেদাতি নতুন মতবাদ তারা চালু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তখন বলবেন সুকান সুকান, দূর হ দূর হ, লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করছিলে, আজকে হাউজে কাউসারের পানি পাবা না, তোমরা দূর হও দূর হও দূর হও। খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, এরকম যতগুলি বাজে বাজে ফেরকা পৃথিবীতে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আরো বাকি 71-72 ফেরকা, যত 72 ফেরকা আসছে সব ফেরকা বেদাতি বাতিল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই হক। একবার জোরে বলবেন কি মারহাবা। তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? যারা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে, পতাকাকে মজবুত করে কামড় দিয়ে চেপে ধরে রাখবে। আল্লাহ রাসূল বলতেছেন তারা হাউজে কাউসারের পানি আমি নবীজি তাদেরকে ডেকে ডেকে পিলাই দিই। আসতে হয়ে গেল না? এই পানি একবার পান করলে কিয়ামতের মাঠে এই পানি ছাড়া আর কোনো পানি নাই। সেই দিন এই পানি ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহ নবী বলতেছেন এক পেয়ালা পানি পান করলে বেহেশত যাওয়ার আগ পর্যন্ত পানির কথার মনেই থাকবে, পানির কোনো কথা মনেই থাকবে। হাউজে কাউসার তো ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়ালো, বলে পানি দাও, বলে পানি দিতে পারো, বিনিময় দিতে হবে। বলে বিনিময় কোথায় পাবো? বলে বিনিময় ছাড়া আমি পানি কিভাবে দিব? বলতেছে আমার কাছে তো কোনো বিনিময় নাই, আমি তো আজ একবার অর্থ শূন্য আল্লাহর দরবারে চলে আসছি। বলে তোমার যে 500 বছরের আমল আছে, নেকি আছে, ওটা দিয়ে দাও। কত বছরের নেকি? 500 বছরের নেকি আছে, ওই নেকি তুমি আমারে দিয়ে দাও। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহর বান্দারে 500 বছরের নেকি তোমারে দিলাম, পানির পেয়ালা তুমি আমারে দিয়ে দাও। পানির পেয়ালা নিয়ে আল্লাহর বান্দা পানি পান করে কলিজা ঠান্ডা করবে। তখনই আল্লাহ ডাক দিবে, বান্দা, কিরে বান্দা, এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি তুমি বিক্রি করে দিলাম। আমি যে বলছিলাম আমার রহমতের কারণে তোমারে মাফ করছি, তুমি এক পেয়ালা পানির জন্য 500 বছরের নেকি বিক্রি করে দিলা। বান্দা, আজকে দুনিয়াতে তোমারে 500 বছর ধরে কত ফল খাওয়াইলাম, খাবার খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম, সূর্যের আলো দিলাম, পৃথিবীর আলো দিলাম, চাঁদের আলো দিলাম, আবহাওয়া দিলাম, গরম দিলাম, ঠান্ডা দিলাম, পানি দিলাম, মাছ খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম। বান্দারি, 500 বছর ধরে তোমার যত রিজিক খাওয়াইছি, কোন রিজিকের হিসাব আজকে নিব না। তুমি 500 বছর ধরে আমি তোমার পানি পান করাইলাম, আজকে দুনিয়ায় এক পেয়ালা পানির হিসাব দিয়ে আজকে জান্নাতে চলে যাও। এক পেয়ালা পানির হিসাব দাও। তোমারে কত পানি খাওয়াইছি 500 বছরের, এত বছরের হিসাব লাগবে না, শুধু এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বান্দা সেজদায় পড়ে তখন কাঁদতেছিল, ইয়া রাব্বি, আপনি আমারে মাফ করে দেন, বুঝছি আমল নেকি দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ, আপনার রহমত ছাড়া সম্ভব না। মালিক, আপনার রহমতের কারণে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন। আমরাও চাই আল্লাহ তার পেয়ারা নবী রহমতের নবীর খাতিরে আল্লাহ আমরারও যেন মাফ করে দেয়। তাহলে আজকের মিলাদুন নবীর মাহফিল ওই রহমতের নবীর কারণে সাজানো হয়েছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? ও রহমতের নবীর কারণে মাহফিল আজকে সাজানো হয়েছে। ওই রহমতের নবীর কারণে মাহফিল সাজানো হয়েছে। আপনার কাছে খারাপ লাগতেই পারে, কিচ্ছু আসে যায় না, তবে হাসরের মাঠ বড় ভয়াবহ।
সেই দিন আমার রাসূলের কদম ছাড়া উম্মতের আর কোনো দাঁড়াবার জায়গা থাকবে না। কি কথা বলবেন, ঠিক কিনা? সেই দিন আমার রাসূল কারীমের কদম মুবারক ছাড়া উম্মতের আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকবে না। আপনাকে কি বুঝে যেতে হবে? সেই দিন আমার নবীর কদম মুবারক ছাড়া উম্মতের আর দাঁড়ানোর কোনো জায়গা নাই। তাহলে আপনি বলেন এই মাহফিল দরকার আছে? আমি আসতে বলছি, আপনি কি আসতে বলবেন? একসাথে বলেন মাহফিল প্রয়োজন আছে। জীবনের শেষটুকু দিয়ে হলো এই মাহফিল রক্ষা করতেই হবে, রাসূলের ইশকের বাহ্যিক প্রমাণ দিতেই হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক বলে না আমি। আমার মা বোনেরা যারা আমার কথা শুনছেন খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রহমতের আশা করতে হবে। কার রহমত? এই জন্য আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি ইস্তিগফার করুন, আল্লাহর দয়ার আশা করবেন। দয়া এত জীবনের পানি, এই যে ফরিদি সাহেব পানির ঢোক গিলেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি পানি পান করছো, নির্মল বিশুদ্ধ পানি আমি তুমি তো তোমারে পান করাইছি, বান্দা পানি খেয়ে তুমি কি করছো? আমার এক পেয়ালা পানির হিসাব দাও, এটা বুঝিয়ে দাও আমাকে। বলেন আমার পক্ষে সম্ভব হবে? আপনার পক্ষে সম্ভব হবে? জীবনের 60 বছর পর্যন্ত আল্লাহ কত রিজিক খাওয়াইলেন। আমার এই বয়স 40 বছরের জীবনে আল্লাহ কত রিজিক আমাদেরকে খাওয়াচ্ছেন, কত খাবার আল্লাহ দিচ্ছেন। শোনেন, আজকে একটা কথা বলি, শান্তি কার পক্ষ থেকে আসে? কোটি টাকা দিয়ে এটা পাবেন। আমাদের দেশে যারা মানুষের অর্থ মেরে খায় তাদের ঘুম হয় না। কি হয় না? যারা মানুষের রিজিক নষ্ট করে অর্থ মেরে খায় তাদের ঘুম হয় না, তারা ওষুধ খেয়ে ঘুমায়। যারা মানুষ হত্যা করে তারা ঘুমাইতে পারে না, তারা ওষুধ খেয়ে নেশা করে তারপরে ঘুমায়, মদ পান করে ঘুমায়, এমনি ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নিয়েছে। যারা গরিব মানুষের হক মেরে দেয়, অর্থ মেরে দেয়, রিজিক মেরে দেয়, তারা অনেক মানুষের চোখের পানি ঝরায়। এরা জানে না কত গরিব মানুষ নিভৃতে চোখের পানি ফেলে, এরা বুঝে না। আপনি জানেন আমার দেশের বহু মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। বহু মানুষ, আপনি যদি দেখতে চান তো উত্তরবঙ্গে চলে যাবে। আহা, দারিদ্রতা যে কত কঠিন, অভাব যে কত কঠিন, তাদের ঘরের দুয়ারে দাঁড়াইলে বুঝতে পারবে। দারিদ্র সীমার নিচে মানুষ বাস করে। এই দুমুঠো খাবার যদি আপনি তাদের ঘরে পৌঁছাইতে পারেন, তারা মহা আনন্দ হয়, খুশিতে আপ্লুত হয়। অনেক মা খাবারের কষ্টে মাহে রমজান আসলে অনেক কষ্ট করে, ভালো ইফতার করতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এই জন্য যারা গরিবের হক নষ্ট করে তারা ঘুমাইতে পারে না, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নেয়। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, পরে নেশা করে ঘুমায়। ওটা তো ঘুম না, ওটা অজ্ঞান হয়ে পড়ে থাকে, বুঝছেন না? নেশা করে বড়ি খায় তারপরে ঘুমায়। এক একটা বড়ির দাম 18 টাকা, 280 টাকা, 500 টাকাও আছে। এটা খাইয়ে তারপরে ঘুমায়, ঘুম হয় না। যারা মানুষ হত্যা করে তাদের ঘুম হয় না, কারণ তারা অনেক মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। তার প্রিয়জনের ঘুম সে কেড়ে নিছে, সন্তানের ঘুম নিছে, মায়ের ঘুম কেড়ে নিছে, স্ত্রীর ঘুম কেড়ে নিছে। এই জন্য তার ঘুম আসে না। আল্লাহ ঘুম কেড়ে নিয়েছে, ওই ওষুধ খাইয়া নেশা করে তার ঘুম। আল্লাহ শাস্তি আছে। কে বলছে আল্লাহ শাস্তি দেয়? দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেয়। কে বলছে আল্লাহ শাস্তি না? অবশ্যই শাস্তি আছে। আপনি অন্যায় করবেন, যদি মাফ না চান, শাস্তি অবশ্যই আছে। এই জন্য দুনিয়ার থেকে আল্লাহ আমাদেরকে যে হালত দিছে এটা শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পরিমাণ অর্থ রিজিক দিছে শুকরিয়া আদায় করবেন। যা আল্লাহর সামনে পাবেন খাবেন, আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট চিত্তে খাবেন, মনের আনন্দ নিয়ে খাবেন যে আল্লাহ তুমি আমার এই খাবারটা দিছো, আমার চেয়ে তো কত মানুষ চেয়ে আল্লাহ তুমি না খাইও রাখছো।
কি কথা ঠিক কিনা? তুমি আমারে দিছো, শুকরিয়ার সাথে খেয়ে ফেলবে। খাবার খুদ ধরবেন না, অন্য কেউ খাবার দিলে তার প্রশংসা করবেন, তার খাবারে খুদ ধরবেন না। অনেক সময় দেখা যায় বিয়েতে বা অনুষ্ঠানে দাওয়াত দিলে খাবার কমতি পড়লে অনেকে বেজার হয়, ঠিক আছে না? তো খাবার দিতে পারবি না, দাওয়াত দিছিস কেন, বেজার হয়ে যায়, রাগারাগি করে, ছাটাফাটা করে। বাংলাদেশ এমন এক আজগুবি দেশ, বিয়ের খাবার নিয়ে মারামারি করে মার্ডার হয়। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক মাস আগে হয়েছে, আর জামালপুরি হয়েছে। তা আমি মনে করি বিয়ের বাড়িতে খাবার নিয়ে যারা মারামারি করে মার্ডার করে, ওদের খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো ভালো। কি ঠিক আসতে বলেন, খেজরে বলেন? ওরে খাওয়ানো চাইতে কি খাওয়ানো ভালো? কুত্তা খাওয়ান, ও মানুষ না। খাবার নিয়ে মারামারি করে কুত্তা, খাবার নিয়ে মারামারি করে কিসে? কুত্তা। মানুষ খাবার নিয়ে মারামারি করতে পারে না। খাবার একটু কম হলো, একটু কম পদ হলো মন খারাপ করতে, শুকরিয়া করতে, আল্লাহ তুমি দিচ্ছ আলহামদুলিল্লাহ। সাহেবের দাওয়াত ইচ্ছা অনুযায়ী চেষ্টা করছে ভালো খাবার খাওয়ানোর জন্য, সে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে, শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, বলে না আমিন। তাহলে কার রহমত? আল্লাহর রহমত। জোরে বলেন, কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব বলে দেন, হে আমার বান্দারা, জীবনে নফসের সাথে যত জুলুম করেছো, অন্যায় করে ফেলছো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। জোরে বলবেন কি মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শয়তান আল্লাহর দরবারে বলল, রব ওয়াশেষ। শয়তান আল্লাহর দরবারে বলল, রব্বি, ও রব, 9 লক্ষ বছর ইবাদত করলাম, কিছু কি পাই না? তুমি তো তারাই দিচ্ছ আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, কি চাও তুমি? বলে, আল্লাহ, আমি 9 লক্ষ বছর ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও।